হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিশেষ করে আমার জন্য, কারণ আমি একটা অনেক বড় স্যালমন নিয়ে আসছি। বাট আসার পরে যেটা হয়েছে, আমার ফ্রিজে একদমই জায়গা নেই। সো আমার একটা স্যালমন দিয়ে পুরো ফ্রিজ ভরে গেছে। আমি জানি না কি হবে, আমার 10 দিন স্যালমনই শুধু খাইতে হবে। যাই হোক, এটাতে আমার মোটেও দুঃখ নাই, বাট একটু পুরানা হয়ে গেলে ভালো লাগে না, এটাই হচ্ছে একটু দুঃখ। কারণ আমি চাই মানে ফ্রেশ স্যালমন খাইতে। সো আমি কিন্তু চুনাও নিয়ে আসছি আজকে। প্রথমে আমি শাশিমি সুশিমি খাবো, শাশিমি খাবো। দেন আমি এটাকে কুক করব কালকের জন্য, বাট আমি এখন খাওয়ার জন্য সেটা রেডি করছি। অনেকে আমাকে বলছেন, ইয়াক, স্যালমন কিভাবে খান রান্না করে বা রান্না ছাড়া। আসলে যারা মানে কি বলবো, জানেন না এটার বিষয়ে, তারা আসলে বুঝবেন না। একটু সুন্দরভাবে আপনারা ঘাটাঘাটি করে তারপরে কথা বললেন। হ্যাঁ, সো যখন ওয়াসাবি এবং এই যে আপনার সয়া সস দেওয়া হয় এই কাঁচা মাছে, নর্মালি কিন্তু কেউ খালি খায় না স্যালমন, অবশ্যই ওয়াসাবি এবং সয়া সসে দিয়ে খাইতে হয়। যেটাতে হয় কি, মাছের যে কাঁচার ব্যাকটেরিয়া সেটা চলে যায়। আর এটা টেস্ট সবাই পাবেন না, কারণ যারা মানে হয় না, সব কিছুই সবার পছন্দের থাকে। সো বাট যদি আপনি ওয়ার্ল্ড ওয়াইড দেখেন, 60% 70% মানুষ এরকম পাবেন যারা স্যালমন পছন্দ করে। যদি স্যালমনকে ভোট দেওয়া হয় আর কি, যে কে কে স্যালমন লাইক করেন বা করেন না। সো আমার মনে হয় 80% কমেন্ট এরকম আসবে যে স্যালমন তারা পছন্দ করেন, সেটা সুশি শাশিমি হোক আর গ্রিল হোক, অনেকভাবে খাওয়া যায়। বাট এটা যত কম কুক করবেন ততই মজা। যাই হোক, এটা নিয়ে আমার এত মাথা ব্যথা নাই, কারণ আমি জানি এবং এটা কেমন খেতে, এবং আমার অনেক ফেভারিট। যার ভালো লাগবে না তারা দেখবেন না, কারণ এটা আমাদের যেরকম একটা ইলিশ মাছ, সো স্যালমন মাছ সেরকম একটা বিখ্যাত মাছ। যাই হোক, এখন আমি এটাকে রেডি করে ফেলছি। যদিও আমি রেস্টুরেন্টের মতো কাটতে পারিনি, বাট আমার খুবই ইচ্ছা ছিল রেস্টুরেন্টের মতো করে কাটার। পরে আমি অবশ্যই একটু রাইস অ্যাড করে খাবো। বাট আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে খুব রিল্যাক্স হয়ে আগে খেয়ে নিব, কারণ আমার ফ্রেশ স্যালমন খুবই ফেভারিট। ফ্রেশ বলতে যেটা ফ্রিজে রাখা হয়নি, আমি সেটাই বোঝাচ্ছি। ফ্রিজে রাখার পরও ওটা খাওয়া যায়, বাট এতটা ফ্রেশ না। তখন এটা খুব সেন্সিটিভ মাছ, যেরকম আমাদের ইলিশ মাছ সেরকম। সো এটা আপনাকে ফ্রেশ খেতে হলে ফ্রেশভাবে আপনাকে আনতে হবে, তাড়াতাড়ি করে খেতে হবে। সো এটা খুবই মজা, অ্যান্ড কি বলবো যে